পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হওয়া রাসবিহারী হালদারকে সংবর্ধনা জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। আমরা সেই ছবি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন যে ফুলের উত্তরীয় পরিয়ে রাসবিহারী হালদারকে সংবর্ধনা জানানো হচ্ছে। সংবর্ধনা জানাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। আমরা সেই ছবি এই মুহূর্তে 7 দিন সংবাদের পর্দায় আমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ছবি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, রাসবিহারী হলো খুব কাজের ছেলে। যুব সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী বিধানসভার আগে সমগ্র জেলা জুড়ে যুবদের মধ্যে যে আগ্রহীর যে প্রয়াস ছিল তুঙ্গে, সেই আগ্রহ কিন্তু আরও ক্রমাগত বাড়তে থাকবে এবং পূর্ব বর্ধমান জেলার যুবদের সংগঠন করতে রাসবিহারী হালদারের মতন তার যে অগ্রণী ভূমিকা, তাকে দল ও কুর্নিশ জানায়। সেই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়েই পুনরায় রাসবিহারী হালদারকে যুব সভাপতি নির্বাচিত করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তিনি সংবর্ধনা জানাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদারকে। একবার না দুবার না, পরপর 3 বার হ্যাট্রিক হলো রাসবিহারী হালদার। এবং রাসবিহারী হালদার যে একজন সুদক্ষ নেতা, এবং তার ইলেকশন আমরা দেখেছি। এবং আমিও রাসবিহারী আন্ডারে নেতৃত্বে আমি একজন যুব কর্মী হিসাবে কাজ করেছি এবং আমি রাজনীতি থেকেও গর্ব অনুভব করেছি যে রাসবিহারীর মতো, যদিও আমার চেয়ে বয়স ছোট, সেই ছোট ভাইয়ের সঙ্গে কাজ করে তার যে নেতৃত্ব কোয়ালিটি আমাদের চেয়ে অনেক। তাই আমার গোটা জেলার এভাবে জেলার বিভিন্ন প্রান্তে যুব ছেলেরা আজকে উপস্থিত হয়েছে। মূলত যুবরাই আজকে অনুষ্ঠানটা করেছে। যুব নেতৃত্ব এক হয়ে রাষ্ট্রের পাশে পাওয়া যে উৎপন্ন ভাব, এটা বর্ধমানবাসীর কাছে একটা অনবদ্য দিন আজকের দিনটা। আমি আশা করবো আগামী 26-এর ইলেকশনে রাসবিহারীর নেতৃত্বে এই যুব টিম সারা বর্ধমান জেলায় আলোড়ন তৈরি করবে, বিরোধী শক্তিকে নস্যাৎ করতে, ধূলিসাৎ করতে। এই আশা রাখছি সকলে হাতে হাত মিলিয়ে কাজ করুন।